বাঁকুড়ার বিষ্ণুপুরের তাঁতিবাড়িতে চলে এসেছি। এখানে দেখছি তাঁতে স্বর্ণচুরি শাড়ি বোনা হচ্ছে, আর সেই শাড়ি আমরা কিনবো বলে এসেছি। তো চলো দেখে নিচ্ছি। এই যে স্বর্ণচুরি শাড়ি একটা আমি গায়ে জড়িয়ে একটু দেখেও নিচ্ছি কীরকম লাগছে, তোমাদের সাথেও শেয়ার করব। চলো এবারে দেখি। ট্রাভেল টেলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ভ্রমণ ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে। এখানে সুতো তৈরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, স্বর্ণচুরি প্রোডাকশন সেন্টার। আর্টিস্ট হচ্ছে মনোহর রক্ষিত, স্টেট অ্যাওয়ার্ড উইনার। ফোন নম্বর এটা, বিষ্ণুপুর, বাঁকুড়া। চলো ভেতরে দেখি কি কি আছে। ও আচ্ছা, এই যে তৈরি হচ্ছে। কোথায়? ও ওপরে যেতে হবে। আচ্ছা, স্বর্ণচুরি শাড়ির দরবারে চলে এসেছি। প্রচুর শাড়ি এখানে। কলাক্ষেত্রও বোধহয় এখানে হয় না বিষ্ণুপুরে? সেই স্বর্ণচুরি মন্দিরগুলোতে যে সেই ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা এখানে হবে। আমরা যেই তাঁতিঘরে এসেছি ওনার নাম মনোহর রক্ষিত। ওনার ফোন নাম্বার এই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার অনলাইন বিজনেসও আছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ করে ওনার সাথে যোগাযোগ করতেই পারো। এখানকার স্পেশালিটি কি আছে, কি শাড়ি আছে? ও আচ্ছা, মালবেরি, তসর, ইরি, মুগা। এই যে এই সুতোর কাজ হয়, তাই তো? সিল্ক মার্ক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, প্রমোটেড বাই সেন্ট্রাল সিল্ক বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সুতোর কাজে শাড়িগুলো হয়। হ্যাঁ আচ্ছা, বিষ্ণুপুরি অথেন্টিক সিল্ক শাড়ি। হ্যাঁ, এটা থ্রেডটা কি কাউন্ট আছে, মানে 100 কাউন্টের? আর এইটা বালুচরি, এটা তো কি বালুচরি, এটা বালুচরি কেন কি? এটা হচ্ছে সুতোর কাজ, তাই না? আর ইয়ে যদি হয় স্বর্ণচুরি হলে জরির কাজ হবে। এটা হচ্ছে বালুচরি, একদম গোল্ডেন কালার সুতোর কাজ। এই স্বর্ণচুরি, এই যে স্বর্ণচুরি হচ্ছে এটা বিষ্ণুপুরি সিল্কের ওপরে না? এই সিল্কটা, সিল্কটা একই কালারের ওপর ডিপেন্ড করছে, মানে ডুয়েল টোন আছে তো, এটা ডুয়েল টোন আছে। ওটা স্বর্ণচুরি, বালুচুরি। এটা সুতোর কাজ, মানে দুটোর এই আলাদা করে একটাই জিনিস, এই সুতোর কাজ আর জরির কাজ। হ্যাঁ হ্যাঁ, এই মোটিভগুলোই বললো না, মন্দিরে যে টেরাকোটার যে ইয়েগুলো মোটিভগুলো রয়েছে, এই যে। আর বালুচরির দেখি, বালুচরির আঁচলটা 8500, বালুচরিটা 7000। এইটা বালুচরি, স্বর্ণচুরি আচ্ছা। তবে কেন এখানে আসবো? সে তো আমাদের কলকাতাতেও এই দামেই পাই আমরা। যদি এনে দেন আমি একটা ফ্রি দিয়ে দেব না, তবে কোয়ালিটির কি ডিফারেন্স হচ্ছে? আমি এই কোশ্চেনটা নাই, আচ্ছা সেটা পরের কথা না। যদি অথেন্টিক বিষ্ণুপুরি বালুচরি হয় 800 টাকাতে বালুচরি বিক্রি হয় না, সে তো সিল্ক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সিল্ক খারাপ হয়ে যাবে, মানে সেমি সিল্ক ব্লেন্ডেড সিল্ক হবে। এই বলে দিই, কলকাতার যখন মার্কেটিং এ
এদের কস্টিং আছে হ্যাঁ। সেরকম আমাদের তখন হয়, ঠিক আছে? তখন যেমন বাজার আপনার আচ্ছা আপনার নামই কি মনোহর? হ্যাঁ, আজকে যেমন যে আচ্ছা। শাড়িটা মার্কেটিং ভ্যালু আছে, কলকাতার যে লোকটা কিনে নিয়ে যাবে দোকানে, তার থেকে 5 বছর আগেকার তার কাছে স্টক থাকতে পারে। আর আমাদের তো সেরকম নয়, আমাদের হচ্ছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই হচ্ছে আজকে তৈরি হবে, ধরে এখন কালকেই বিক্রি হবে, এরকমই ব্যাপারটা আছে। আচ্ছা ওই যে ওই শাড়িটা একটা দেখবো। হ্যাঁ 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 একদম। আর ইয়ে মডেল ভালো। তুমি বালুচরি নিচ্ছ তাই তো? এই বালুচরিটা নিচ্ছ? হ্যাঁ, কি প্রাইস বললো এটা? 8,000 8,500। আচ্ছা 7,500 8,500 মিনেকারি তো, স্বর্ণচুরি আর বালুচরি একই, মিনেকারিটা 8,500 করে। 8,500 এই হচ্ছে প্রীতি। প্রীতি এই শাড়িটা নিয়েছে, আমায় ধরো একটু। আমি নিলাম স্বর্ণচুরি। হ্যাঁ এই হচ্ছে এই শাড়িটা, এটাও 8,500। তিনটে বড় আছে, বলে 4,000। আর মিষ্টি কি কোন কোন শাড়িগুলো নিলে দেখাও। ওই তো বড় পান। এটা কি শাড়ি? এটা বিষ্ণুপুরি সিল্কের। আচ্ছা, এটা প্রাইস কি আছে? এই 4,000। আচ্ছা, এটাও তাহলে একই শাড়ি তো মনে হচ্ছে, বিষ্ণুপুরি সিল্ক। হ্যাঁ একই। এটা 4,000 আর নিচে 1 ইঞ্চিটা হচ্ছে 3,800। এটাও নিল মিষ্টি, এই যে মিষ্টি, মিষ্টিকে দেখিয়ে দিচ্ছি। এটাও চওড়া, এটাও কি 4,500? এই চওড়াটা 4,000। আচ্ছা, শুধুমাত্র ইঞ্চিটাই 3,000 ছিল না? 3,800। আচ্ছা, কলাক্ষেত্রও ছিল কত? কলাক্ষেত্র 4,800। ঠিক আছে, এটা আমার। হ্যাঁ 4,800 এই কলাক্ষেত্র। স্বর্ণচুরি কিংবা বালুচুরি মিনাকারি থাকলে পরে দামটা একটু বেশি হচ্ছে, আর মিনাকারি না থাকলে মোটামুটি 1,000 টাকার, ওনারা যা দাম বলছে 1,000 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে, মিনাকারির দামটা বেশি। আচ্ছা না, এরপরে একটু কাজ হলো, একটু সামান্য হয়ে গেল। এটা 3,000 থেকে। হ্যাঁ, কাদ বিষ্ণুপুরি কাতান সিল্ক। এগুলো হচ্ছে 3,800 টাকা। এটা একটা সিল্ক, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এটা কি প্রিন্টেড আছে আঁচলটা এরকমই? চেঞ্জিং কালার হচ্ছে। ও আচ্ছা, আঁচলটা চেঞ্জিং কালার। এটা হচ্ছে হাফ হাফ বেরিয়ে গেছে। ও এটা ওটা হাফ হাফ হতে পারে। হ্যাঁ, ও আচ্ছা। 3,800 টাকা। এই বিভিন্ন কালার হতে 3,800 করে। এই শাড়িগুলো ভালো, এগুলো ওনাদের একদম। এই যে কলাক্ষেত্র, এটাও তো আপনাদের এখানকার একদম ট্র্যাডিশনাল। হ্যাঁ বিষ্ণুপুরি পাওয়া যায়, বিষ্ণুপুরি তৈরি হয়। এটা 4800 টাকা। কলাক্ষেত্র। প্রত্যেকটাই আপনাদের এখানে নিচেই তৈরি হয় প্রত্যেকটা। হ্যাঁ বিষ্ণুপুরি এটার প্রাইস কি বললেন? বিষ্ণুপুরি তৈরি হয়। 4,800 বিষ্ণুপুরি তৈরি হয় মানে না না, আপনার কারখানার না, এই বিষ্ণুপুর এলাকাটা আপনি কালেকশন করেন সেটাই বলছি। আমার সব সব রকম আছে, তার সঙ্গে আমাকে কিছু কালেকশন তো করতেই হবে। হ্যাঁ বুঝছি। এটা একটা যোগ্য, মানে অর্থাৎ এই জিনিস পাওয়ার লোক নয়, হ্যাঁ। এই হস্তচালিত কাজ, সবার বাড়িতে মানে সব ঘরে বাড়িতে বাড়িতে আছে, তার মধ্যে কেউ কেউ মহাজন আছে যারা ছোট ছোট দিয়ে কাজ কিন্তু করে। ভীষণ সোবার, ওই জন্য কাজ নেই, একরকম এক কালার ব্লাউজ দিয়ে হেভি লাগে। আমার production আছে। এটা এটা মানায় কি? এটা মানায় না, ঠিক আছে? মানায় না মানে পারবেন না। এটা কথাই নয়, এটা কথা হচ্ছে হস্তশিল্প, অর্থাৎ এই কাজ করে বিষ্ণুপুরের মানুষের অনেকটা জীবনযাপন চলে, জীবিকা নির্বাহ হয়। এইখানে তো আর আচ্ছা, আপনার যে নিচে তাঁতগুলো, ওখানে কি এই শাড়ি বোনা হচ্ছে? না, ওখানে যেটা বোনা হচ্ছে স্বর্ণচুরি, এই যে ও স্বর্ণচুরি। আচ্ছা ওখানে যেটা বোনা হচ্ছে সেটা আর একটু দামি শাড়ি, 10,000 টাকার উপরে শাড়িটা আসে, আচ্ছা। ঠিক আছে? পুরো কাজটাই এখানে হচ্ছে নাকি না আপনাদের একটা করে? ও আচ্ছা, পুরোটাই। আমরা মাস্টার নিবাস, মানে অর্থাৎ যাকে বলে ডাইরেক্টর, ঠিক আছে? সমস্ত কাজগুলোই আমরা পরিচালনা করে এইভাবে চলে। হচ্ছে অথেন্টিক শাড়ি, হচ্ছে সিল্কের, সব সিল্ক ছাড়া আর্টিফিশিয়াল কোনো কিছু বিজনেস তৈরি করে না। শপে এইটা পাঞ্জাবি করব। 30 পিস শার্ট, পাঞ্জাবি 3 মিটার। আমি কাটুন। আর এইটা শার্ট করব একটা। হ্যাঁ, ওই ভালো, একদম কটনের আছে। এটা কতক্ষণ লাগবে দিদি শার্টের জন্য? দেখছি এটা 2 মিটার লাগবে। আবার তো না পুরো সুযোগ নেই, এখানে হচ্ছে সেই জাতের ব্যবসা, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে ওটা কি রাউন্ডে 11 করবো? না আর 50 টাকা কমাবেন না, 11 50 করুন, ঠিক আছে? কি হলো, 8 হলো? না 8200, ঠিক আছে কমিয়েছি দিদি। 8200। যাকে কথা এসেছেন মনের আনন্দে। অনেকক্ষণ ধরে শাড়িটারি দেখে আমরা নিয়ে নিলাম। এই যে দেখো স্বর্ণচুরি শাড়ি বানানো হচ্ছে। তবে বানানোটা দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো। তো এখন যেহেতু দুপুর, ওনাদের তাঁত বন্ধ রয়েছে। উঠবার সময় কিন্তু আমরা দেখেছিলাম তাঁতটা মানে চলছে, তৈরি হচ্ছে। এখানে একটু কাজ হচ্ছে, তাঁতটা চলছে না, বাট এখানে সুতো লাগাচ্ছে। এই যে দেখো সুতোটা এইভাবে ওনার লাগাচ্ছে। এটা কি শাড়ি হচ্ছে? স্বর্ণচুরি হচ্ছে। আচ্ছা, এই যে কালার কম্বিনেশন ওনারা করে দিয়েছে, যে জরি লাল মিনাকারি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জরি মিনা। চলো তাহলে আমরা এখন এখানে খেতে এলাম, তাই তো? একদম একদম। হ্যাঁ, বিষ্ণুপুর থেকে একটু শহরের বাইরে, এটা বাইরে, খুব সুন্দর, ভালো। হ্যাঁ। আজকের এই ব্লগটি তোমাদের কীরকম লাগলো সেটা আমায় কমেন্টস করে জানাতে ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির ঘুরেছি, বনলতা রিসোর্টে ছিলাম জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে, তো ভীষণ ভালো লেগেছে। এই সব কিছু নিয়ে পরবর্তী ব্লগে তোমাদের সামনে হাজির হব।